দ্বিতীয়বার ক্ষমতা গ্রহণের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসনের বিরুদ্ধে তার কঠোর অবস্থান স্পষ্ট করেন। দায়িত্ব নেওয়ার দিনই তিনি নতুন নির্দেশ জারি করেন, বলেন যুক্তরাষ্ট্রে কোনো অবৈধ অভিবাসী থাকার নেই কোনো সুযোগ। এই নীতি বাস্তবায়নও শুরু করেন বেশ দ্রুত। ইতোমধ্যে দেশ জুড়ে অভিযান চালিয়ে হাজারো মানুষকে আটক করা হয়েছে এবং কারাগারে পাঠানো হচ্ছে। ট্রাম্পের এই কঠোর পদক্ষেপ অভিবাসন নীতিতে নতুন মাত্রা যোগ করেছে, যা দেশ ও আন্তর্জাতিক মহলে জন্ম দিয়েছে ব্যাপক আলোচনার। এবার যুক্তরাষ্ট্রের প্রতিবেশী কানাডার এক নারী রাজনীতিবিদ ডোনাল্ড ট্রাম্পের মতোই তুলেছেন সুর। বলছেন কঠোর অভিবাসন নীতির পক্ষে কথা। বিভিন্ন বক্তব্যে জানিয়েছেন তিনি যদি সরকার গঠন করতে পারেন তাহলে কানাডা থেকে সব অবৈধ অভিবাসীকে করবেন বহিষ্কার। তার এই অবস্থানের কারণে অনেকেই তাকে ট্রাম্পের সঙ্গে তুলনা করে ডাকছেন লেডি ট্রাম্প বলে। সম্প্রতি এক প্রতিবেদন থেকে জানা যায় কানাডার এই রাজনীতিবিদের নাম রুবি ধল্লা। ভারতীয় বংশোদ্ভূত কানাডার একজন সাবেক সংসদ সদস্য তিনি। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার প্রতিশ্রুতি দিয়ে আনুষ্ঠানিকভাবে কানাডার লিবারেল পার্টির নেতৃত্বে প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করেছেন তিনি। এমনকি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে রুবি অভিবাসন ইস্যুতে তার কঠোর অবস্থানের কথা তুলে ধরলে নতুন করে আলোচনায় আসেন। পাশাপাশি মানব পাচারকে কঠোরভাবে দমনেরও ঘোষণা দিয়েছেন তিনি। যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে তিনি বলেন, প্রধানমন্ত্রী হিসেবে তিনি অবৈধ অভিবাসীদের দেশ থেকে বের করে দেবে এবং মানব পাচারকে কঠোরভাবে বন্ধ করার পদক্ষেপ নেবেন। 2004 থেকে 2011 সাল পর্যন্ত ব্র্যাম্পটন স্প্রিংডেল আসনের এমপি ছিলেন রুবি ধল্লা। বর্তমানে লিবারেল পার্টির নেতৃত্বের জন্য শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন তিনি। বিভিন্ন পোস্টে ও অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর উত্তরসূরি হওয়ার তীব্র ইচ্ছাও প্রকাশ করেছিলেন রুবি। কিন্তু বর্তমানে ট্রুডোর প্রশাসনের বাইরে থেকেই নিজেকে তুলে ধরার চেষ্টা ধল্লার। তিনি বলেন কানাডিয়ানরা ট্রুডোর বিকল্প চায় না, তাই কনজারভেটিভদের হারাতে হলে সত্যিকারের পরিবর্তন দরকার। ডেস্ক রিপোর্ট, রূপালী বাংলাদেশ।